গরুর গোস্ত ভর্তা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে কাঁচামরিচ নিলাম, 2টা বড় সাইজের রসুন, শুকনো মরিচ, 2টা বড় সাইজের পেঁয়াজ, অল্প একটু তেল গরম করে রান্না করা 3 পিস মাংস নিয়ে নিলাম। মাংসটাকে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কারণ এটা রান্না করা মাংস আমার ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিব। মাংসটা উঠিয়ে নিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন সব একসাথে তেলের ভিতরে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা হালকা ভাজা ভাজা করব। তো একসাথে ভাজা ভাজা করছি, লাড়াচাড়া দিচ্ছি। আমার এগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এতে আমার এগুলো ভাজা শেষ। এখন ভর্তা বাটার পালা। প্রথমে আমি মাংস তেলটাকে আস্তে আস্তে ছেঁচে নেব। ছেঁচে সবগুলো মাংস আলাদা আলাদা করে নেব, এই যে ঠিক এরকমভাবে। এখন আমি বাটবো, কোনো রকম পানি দেব না, মাংসটাকে এমনি একটা বাটা দেব। এটা আমার বাটা প্রায় শেষের দিকে, বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুন বাটার পর প্রথমে আমি শুকনো মরিচগুলো বাইসা অল্প একটু পানি দিয়ে শুকনো মরিচগুলো বাইটা নেব ভালো করে, মিহিম করে। শুকনো মরিচটা বাটা হইলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো মরিচটা বাটা শেষ। এখন আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচটা বাইটা নেব। স্বাদ মতন লবণ তো অবশ্যই দিতে হবে। তো আমার এটা বাটা শেষ। সবগুলো উপকরণ একসাথে হাতে মিশিয়ে নেব, মিশিয়ে আর একটা বাটা দেব। আমার গরুর গোস্ত ভর্তা রেডি। তো আমি বাটাবাটি আবার শুরু করে দিলাম। আমার বাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো ভর্তাটা বাটা শেষ। দেখতে যতটা সুন্দর আছে, খেতেও অসম্ভব ভালো হয়েছে। অনেক মানুষই খেতে পারবো আমরা এটা ফ্রিজে 1 সপ্তাহ সংগ্রহ করে রাখতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।